দাদা আপনার এই ষাঁড়টার মানে নাম কি? এর নাম কালু। কালু, এটা হচ্ছে মনে করেন দক্ষিণবঙ্গের খুব নামকরা একটা ষাঁড়। আমরা অনেক দূর থেকে আসছি, এই সম্পর্কে আমি নামটা ভুলে গেছিলাম। এই কালু সম্পর্কে আপনারাও শুনেছেন, বা যারা এই ষাঁড়ের লড়াই সম্পর্কে একটু অবগত আছেন তারা অবশ্যই নাম সম্পর্কে অবগত থাকবেন। এই হচ্ছে সেই কালু, যার শিং দেখলেই মানে গাও শিউরে ওঠে। আপনাদেরকে একটু তার শিংটা দেখাই। আমার তো সত্যি সত্যি ভয় লাগছে, কিন্তু আমার ভয় লাগলেও হবে না, কারণ আপনাদের উদ্দেশ্যে আমি তার সম্পর্কে জানবো এবং দেখাবো। আপনারা খেয়াল করুন, তার শরীরে অনেক ক্ষতর চিহ্ন আছে, আমি দেখানোর চেষ্টা করছি। সম্প্রতি কতদিন আগে মানে লড়াই হয়েছে? এর সম্প্রতি কতদিন আগে? 10-12 দিন হবে। 10-12 দিন হবে না? সে এখানকার রেজাল্ট কি? এখানে মনে করেন আমারটাই মাথায় ছিল, কিন্তু একটা গরুরই মারার পরে আমরা বসাই দিল। ও মানে ফাইনালে উঠে বসাই দিল। ও বসাই দিছিল একটা সিস্টেমে। যাও বন্ধুরা, এর এই শিংয়ের সেই তীক্ষ্ণ ধারে একটা গরু ভীষণভাবে ক্ষত হয়েছিল, যার ফলে এই মানে এনাকে বসাই দেওয়া হয়েছিল যে ফার্স্ট মানে ফাইনাল রাউন্ডে যেন খেললেও আরো অনেক গরুর ক্ষতি হতে পারতো, এই জন্য উনি বসে গেছিলেন। মূলত ওনাকে বসাই দেওয়া হয়েছিল। বসাই দেওয়া হয়েছিল, এটা হয়। ও মানে এর সঙ্গে লড়বে এমন প্রতিদ্বন্দ্বী ওই মাঠে আর ছিল না। এটা কোথায় হয়েছিল? লেবুগাতির মাঠে। আপনারাও জানেন এই সেই কালু, যার সম্পর্কে মানে বলে শেষ করা যাবে না। দাদা আপনার ভয় লাগে না? ভয় লাগে না? থাকতে থাকতে একটা মিলমিশ হয়ে গেছে, মনে করেন আন্তরিকতা হয়ে গেছে। আচ্ছা, কতদিন ধরে পালতেছেন আপনি? এই মনে করেন 3 বছর আমার কাছে। 3 বছর আপনার কাছে। আপনি একে নিয়ে আসছিলেন কোথা থেকে? এই ধারে আমাদের এই মাগুরা গ্রাম। মানে সেখানেও কি লড়াই করতো? না না, তখন ছোট ছিল। ছোট ছিল না? আপনি কত দিয়ে আনিছিলেন? আমি আনছিলাম 1,05,000। 1,05,000 থেকে আনিছিলেন না? তো অনেক শখের গরু আপনাদেরকে। ওই আরো একটা আছে, ওটাও মানে দেখুন, সে তার সিংয়ের প্রখরতা দেখাচ্ছে। এইটার নাম কি? এর নাম সাদ্দাম। এর নাম সাদ্দাম। এও কি লড়াই এখন প্রস্তুত হয়েছে? অসুস্থ ছিল তো, এখন সুস্থ, এখন লড়ার জন্য তৈরি। মানে কিভাবে অসুস্থ হয়েছিল? খুরা রোগ হয়েছিল, সবচেয়ে মারাত্মক রোগ। হ্যাঁ অবশ্যই, খুরা রোগ সব থেকে মারাত্মক রোগ। কতদিন ছিল এই রোগের কবলে? মনে করেন প্রায় 3 মাস। 3 মাস। যাও, খুরা রোগ খুবই মারাত্মক একটা রোগ, মানে গরুর জন্য যেটা খুব ভয়ঙ্করী। সেই রোগে ভুগছিল, যার জন্য এই কয়দিন মানে এই সময়টা লড়াইয়ে নেওয়া হয়নি। তা আপনি 2টা গরু এটারে সাদ্দামকে পুষতেছেন কতদিন? এই একই সাথে 3 বছর। 3 বছর পালতেছেন। সাদ্দামের রেকর্ড আছে ভালো কোনো রেকর্ড? দেখা যাচ্ছে যে এও খেলায় গেছিল লড়ালে গত বছর, এই দুটোই জিতেছিল, কিন্তু এই খেলার ফ্যাসিলিটি যা হয় একটা বসাই দিল। ও মানে আপনাদেরকে একটু বলি, 2টা গরুই লড়াই লেগেছিল, কিন্তু যেহেতু 2টা গরুই মানে একজন মালিকের 2টা গরু হয়তো অনেক সময় গ্রান্টেড হয় না, ওনাকে সেভাবে এটা বসাই দেওয়া হয়েছিল। কিন্তু আমরা আবার একটু কালুর কাছে যাব, কালু সম্পর্কে শুনবো। কালুর এই শরীর আপনাদেরকে দেখেন, মানে এর থেকে ভালো শরীর বানানো সম্ভব সেটা আমার মনে হয় না। তো এর বয়সটা কত আমাদের একটু বলেন তো? হ্যাঁ বয়সটা একটু বলেন তো। এই মাত্র দাঁতে সেরে দেওয়া আছে, 1 বছর হয়েছে, তার মানে টোটাল বয়স 6 বছর টছর হবে। আচ্ছা, 6 বছরের মতো টোটাল বয়স। আচ্ছা, যে ষাঁড় মানে মূলত পরিপক্ক লাগে কখন, মানে কোন বয়সে সব থেকে ভালো ষাঁড় লাগে আপনার ধারণা অনুযায়ী বলেন? 6 দাঁত পার হওয়ার পর, মানে এখন এর সঠিক সময় বন্ধুরা, দাঁতে সেরে যাওয়ার পরে, মানে দাঁত শেষ, দাঁত সেরে গেছে, এখনই আপনারা এর সব থেকে সঠিক লড়াই দেখতে পারবেন। এই যে মানে আপনাদের এই যে এত মানে সূক্ষ্ম, আপনাদেরকে একটু দেখাই, মানে একটা শিং দেখলে সত্যি সত্যি আমারই ভয় লাগতেছে। আর মাথাটা এতই সরু যে যদি শরীরের কোথাও লাগে তাহলে অবশ্যই সে জায়গা বিদ্ধ হতে বাধ্য। তো এই সিস্টেমটা কি আনা যেত না? মানে এটা আমার পক্ষ থেকে আমি বলতেছি যে এই মনে করেন ষাঁড়ের শিংটা ষাঁড়ের মতোই থাকবে, এত চাচাচাচি না করে, ছাটা না সেটে। আমার কোনো মনে করেন ডিস্টার্ব নেই, কিন্তু মানে আপনার মতামতটাই নিতে চাচ্ছি। আমার মতামতে আছে শিং না টানলেও চলবে। শিং না টানলেও চলবে না, মানে শক্তি থাকলে এমনি হবে।
তো আমিও আসলে সকলের কাছে অনুরোধ এটাই রাখছি, মানে আমার অনুরোধ কোনো কাজ হবে না যদিও, তারপরেও যে সবাই চায় যে আমার গরুটা জিতবে, কিন্তু অন্যের একটা গরুর এই যে ক্ষত, মনে করেন এই যে আমি এই সাইডে আপনাদেরকে একটু দেখাই, এই যে ষাঁড়টার যে ক্ষতটা এখনো আছে দেখেন, এই যে ক্ষতটা কি ভয়ানক একটা ক্ষত, কত বড় একটা ধারালো সিংহারা এটা হয়েছিল। তো যদি ওই রকম না হতো তাহলে হয়তো শক্তির লড়াইটা আরো ভালো হতো। যাই হোক, আজ এই পর্যন্তই, আর বেশি কিছু বলবো না। তো আপনাদেরকে এটুকুই বলি, কিঙ্কর ভাইয়ের গরু যারা দেখতে চাইছেন, আমি মনে হয় তাদের মনোবাসনা আজকে পূর্ণ করে দিলাম। তো যদি আসলে ভালো লেগে থাকে বন্ধুরা, তো কিঙ্কর ভাইয়ের মতো এভাবে আপনারাও করতে পারেন। আর অবশ্যই করতে গেলে একটু যত্নবান হতে হবে, মানে একটু না, অনেকটা যত্নবান ছাড়া সম্ভব না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এই কামনায়। আজ এ পর্যন্তই।